আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রচুর বৃষ্টি হইতেছে, তো এখন একটু কম, তারপরেও গাড়ি নিয়ে চলে আসলাম উপজেলায়। ওই যে উপজেলার সামনে ঢুকবো, কি দরকারে আসছি তো আপনার সাথেই থাকেন। কলমগুলোই তো পার্মানেন্ট ভালোভাবে হয়নি। আরে হয়েছে রে বাবা, হওয়ার কারণেই তো বেঁচে আছে। 80% হয়েছে, মানে 100% হয় নাই। আরে হবে তো, কয়েকদিন গেলে আর 20% হবে। না হলে বিক্রি করে কিভাবে ওরা? যাই হোক, পরিশ্রম আমার করা লাগবে, আর তাছাড়া আর আরে কিছু না। সমস্যা নাই, পরিশ্রম হবে না রে বাবা। এগুলাই ব্রাক নার্সারিতে এখন আছে, ঠিক আছে? ওই যে দেখেন না গাছের গায়ে ট্যাগ মারা আছে, ট্যাগ গুলো দেখেন। দেখছি দেখছি। এই যে ট্যাগ গুলো পরে দেখেন তো কি আছে। কি? গোল্ডেন আর্ট পেয়ারা। আরেকটা কথা বলি, আমার ওই বাগানে চতুর সাইড দিয়ে যেহেতু বেড়ার করা হয়েছে, বেড়ার 1 ফিট ভিতরে আমি এই যমুনা করে ফোটা গাড়ে যে বাতিল যে ট্রায়ার আছে, ওই ট্রায়ার দিয়ে ড্রাগন লাগাইলে কেমন হয়? এটা আপনাদের মাধ্যমে কি আমি ওই চারাগুলো পাইতে পারি? আচ্ছা, ঢাকা অঞ্চলের একটা প্রকল্প ওভাবে দিতে পারবে না, এক সাইডে করতে হবে, করলে একটা প্রদর্শনী করতে হবে। তো মানে যে কোনো এক সাইড। আপনার বিষয়টা আমি মাথায় রাখলাম, যে কোনো ফল আলে আমি আপনাকে ডাকি না। আমরা পরিকল্পনা করেছিলাম যে পেয়ারা থাকবো মূল খেতে, আর চারপাশ দিয়ে যে আপনার ইয়ে আছে, হ্যাঁ, রাউন্ড দেওয়ার জন্য। ড্রাগনে তো ওই রকম এটার সাথে কাইন্ডলি দিয়েন না, ড্রাগনের জন্য আলাদা আসলে আমি দিয়ে দেবো, ড্রাগন আসবে আমাদের, ড্রাগন তাহলে ড্রাগন আলাদাই করবো। ড্রাগন আগ্রহী আছেন, আমি ঢাকা অঞ্চল থেকে ঢুকিয়ে দেবো। জৈব সার না সিমেন্ট শক্ত হয়ে গেছে? এই যে আমারও জন্মের আগের টিলার, দেখছো হালিম, 1988, আমার জন্মেরও 1 যুগ আগের, অনেক আগের তাইলে। 14 বছর। যদিও এগুলা পাতিগুলো অনেক মজবুত এবং কালারিং সিস্টেমটাও অনেক মজবুত করে করছিল দেখে এখনো হ্যাঁ, মানে ঠিক অক্ষত। আছে। মানে ইদানিং যে টিলারগুলার যে পরিস্থিতি, সেকেন্ড হ্যান্ড টিলারের সেই কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওগুলি আছে, তবে ওইগুলোর কালার ভালোই দেখা যায়। এখন যে পুরাতন টিলারগুলো আছে তার থেকে কালার ভালোই দেখা যাইতেছে। তো দেখতেই পাইতেছেন যে পেয়ারার চারা আমি চাইছিলাম যে আমি আমার নিজ উদ্যোগে একটা বাগান, পেয়ারার বাগান করব। তো এটা হলো আমাদের কৃষি অফিসার, আমাদের এরিয়ার যে কৃষি অফিসার, উনি জানতে পারে। উনি বলে কি যে একটা প্রকল্প আছে সরকারিভাবে, তো আপনার সাথে আমরা যুক্ত থাকি, তো প্রকল্পটা বাস্তবায়ন করি আমরা একসাথ হয়ে। তো তাই বৃষ্টিতে ভিজা হালিম বার হয়ে তো আমি আশাবাদী, যদিও চারাগুলা ছোটো ছোটো জানি না, তবে ওনারা বলছে যে সমস্যা হবে না ইনশাল্লাহ, যত্ন করলেই। আনুমানিক এভাবে আমার এই জায়গায়, এই বাড়িতেই 1 সপ্তাহ রাখবো। যে জমিতে পেয়ারার বাগান করব ওই জমিতে ফসল বোনা আছে, এখন 1 সপ্তাহ রাখলেও এই চারার পক্ষেও ভালো হইব, তাই না? বুনলে যাতে মান না যায়, তাহলে আমি দেখলাম কোনটা টিকলো কোনটা মরল। হ্যাঁ হ্যাঁ। তো যদিও এভাবে রাখলেও সমস্যা হইতো না, আর এই নেট দেওয়ার কারণ হয়েছে বাড়িতে ছাগল আছে, কোন সময় আমাদের চোখের আড়ালে আইসা সাবান করে ফেলায় কিছু তো বলা যাবে না, এই জন্য আর কি নেট দিয়ে আটকিয়ে দিলাম। তা আমার জমিটা প্রস্তুত হইলেই
আমি চারাগুলো নিয়ে রোপণ করব, তো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।